সংস্কৃতিতে কোনো রাজনীতি থাকবে না, কোনো রাজনৈতিক লোকের কোনো হাত থাকবে না, ছায়া থাকবে না। আজকে ১৩টা দাবি নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা বিপ্লবী সাংস্কৃতিক ঐক্য, আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমাদের বিপ্লবী সাংস্কৃতিক ঐক্য আজকে ১৩টা দাবি নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি। তার মধ্যে অন্যতম দাবি হচ্ছে ফ্যাসিস্টদের আমরা বিচার চাই। আমাদের যে ছাত্র জনতার উপরে যে নির্বিচারে গুলি চালানো হয়েছে, আমরা চাই এর হচ্ছে মানে সুনির্দিষ্ট হিসাব হোক, কতজন মারা গেছে, কতজন অসুস্থ রয়েছেন। আমরা চাই যারা অসুস্থ রয়েছেন তাদের চিকিৎসা সেবা দেওয়া হোক, এবং শেখ হাসিনা অর্থাৎ আমাদের যে সাবেক প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, তার বিচারের জন্য আমরা দাঁড়িয়েছি এখানে। আর বিপ্লবী সাংস্কৃতিক একটা মূল মোটো হচ্ছে এটা যে আমরা এতদিন যে আমরা সম্মিলিত সাংস্কৃতিক জোট ছিল, সেখানে তারা অনেক বেশি অর্থে লুটপাট করেছে। তো আমরা চাই যে একটা কেন্দ্রীয় যে সংগঠন ছিল সম্মিলিত সাংস্কৃতিক জোট, কেন্দ্রীয় সংগঠন হয়েও তারা সরকারের কি বলবো যে একদমই পোষা লোক ছিল যারা। কিন্তু আমরা সবাই জানি যে সাংস্কৃতিক অঙ্গনটা একদমই রাজনীতি মুক্ত। তো আমরা চাই যে বর্তমানে আমাদের যে স্বাধীন দেশ, আমরা ২০২৪ সালে যে নতুন করে স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীন দেশে আমরা চাই সংস্কৃতিতে কোনো রাজনীতি থাকবে না, কোনো রাজনৈতিক লোকের কোনো হাত থাকবে না, ছায়া থাকবে না। আমরা চাই সম্মিলিত সাংস্কৃতিক জোট যেভাবে কাজ করেছে, আমরা সেই কাজগুলো, ওনারা যে অন্যায়গুলো করেছে সেগুলোর জন্য বিচার হয়, এবং সংস্কৃতি মন্ত্রণালয় থেকে যেভাবে অর্থের বন্টন হয়েছিল সেই অর্থের আমরা পুরোপুরি হিসাব চাই। এটা নিয়ে আমাদের আজকে বিপ্লবী সাংস্কৃতিক ঐক্য আমরা দাঁড়িয়েছিলাম। আর আরেকটা জিনিস আপনারা জানবেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা হয়েছিল, ছাত্ররা যে মারা গিয়েছে তাদের একটা সুনির্দিষ্ট হিসাব আমরা চাই। কতজন ছাত্র মারা গিয়েছে, কতজন অসুস্থ রয়েছে, তাদের জন্য চিকিৎসা সেবা যাতে দ্রুত দেয়া হয় এবং ফ্রি দেওয়া হয়, যেটা আমরা জেনেছি যে অলরেডি ফ্রি করে দেওয়া হয়েছে। তারপরে আমরা চাই উন্নত চিকিৎসা দেওয়া হোক, এবং সরকারের সাবেক যে সরকার ছিল তার আমরা হচ্ছে বিচার চাচ্ছি। এটাই ছিল আমাদের বিপ্লবী সাংস্কৃতিক ঐক্যের আজকে মূল।